চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব শুকনো বড়ই দিয়ে কলিজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রান্না নিয়ে। আশা করি শেষ অবধি পাশে থাকবে। তোমরা সবাই প্রায় আমার রান্নাগুলো অনেক পছন্দ করে থাকো, তাই ভিডিওটা রান্না দিয়েই শুরু করে দিলাম। সর্বপ্রথম আমি চুলাটা ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু মাটির চুলা খড়ি দিয়ে রান্না করতে হয়, আগুনটা ভালোভাবে জ্বালিয়ে নিতে হয় আমাদের রান্না শুরুর আগেই। এদিকে আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিয়েছি। আজকে রান্না করার জন্য নিয়েছি কলিজা, আর তার সাথে নিয়েছি শুকিয়ে রাখা বড়ই। এই বড়ইগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের বড়ই। গতবার বড়ইয়ের সময়ে আমি অনেকগুলো বড়ই ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম। যখন তখনই এসব শুকনো বড়ই কিন্তু আমার কাজে লেগে যায়। এদিকে আমি চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়েছি, আর তাতে আমি দিয়ে দিলাম চর্বি। কলিজাতে যেহেতু আলাদা কোনো চর্বি তেল থাকে না, তাই আমি আলাদা করে রাখা চর্বি দিয়ে দিলাম কড়াইয়ে। তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। শুধু চর্বি দিয়েই কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না, তাতে আমি সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। কলিজা কিন্তু এককভাবে রান্না করলে অনেকেই খেতে পারে না, কিন্তু আমি যখন এই শুকনো বড়ই দিয়ে কলিজাটা রান্না করি, সবাই কিন্তু খুব মজা করে খেয়ে থাকে। প্রথমে আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা লালচে লালচে হয়ে আসছে, তখন আমি তাতে বড়ইগুলো দিয়ে দিলাম। তো বড়ইগুলো আমি কয়েক মিনিট আগ থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য। যেহেতু গত বছরের শুকনো বড়ইগুলো কিন্তু শুকিয়ে একেবারে শক্ত হয়েছিল, তাই আমি কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন অনেকটা নরম হয়ে আসছে। সেই ভাজা পেঁয়াজগুলোতে দিয়ে দিলাম আমি বড়ইগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লং। এরপরে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা রসুন। এরপর দিয়ে দিব আদা, তারপর জিরা বাটা। এসব দেওয়ার পরে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আদা, রসুন, জিরা বাটা এসব দেওয়ার পরেও আরও কয়েক মিনিট ধরে একটু ভেজে নিব তেলে, যেন সবগুলো মিশ্রণ ভালোভাবে একটু ভাজা হয়। তারপর আমি তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এসব কিছু দেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে কষানো শুরু করে দিলাম। এসব কিছু মশলা কিন্তু একসাথে ভালোভাবে অনেকটা সময় ধরে কষাতে হবে। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে, ততটাই কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি হবে। আর আমরা মেয়েরা সবাই জানি, যারা রান্নাবান্না করি, জানি যে তরকারি যত কষানো হয়, ভাজা হয়, সেই তরকারি তত বেশি স্বাদ হয়। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কলিজাগুলো। অনেকে হয়তো ভাবতে পারে বড়ই দিয়ে কলিজা রান্না করলে সেটা কি অনেক টক হয়ে যাবে, কিন্তু না, এটা যেহেতু শুকনো বড়ই, তরকারিটা অতটা টক হবে না। যারা মাংস দিয়ে ভাত খেতে লেবু খুঁজে, তাদের জন্য তো একেবারেই পারফেক্ট এই তরকারি। এভাবে কলিজা ভুনা করলে তো একেবারেই ভিন্ন রকম এক স্বাদ পাওয়া যায়। যারা একবার এভাবে শুকনো বড়ই দিয়ে কলিজা ভুনা করে খেয়েছে, তারা তো দ্বিতীয়বার কলিজা ভুনা করতে বসলেই আগে শুকনো বড়ইয়ের খোঁজ করবে অবশ্যই। কারণ মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। আমরা যেহেতু গ্রামের মানুষ,
গ্রামে বসবাস করি, মাটির চুলায় রান্না করে খাই। আর মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আর সেই কষ্টটাই যেন বিফলে না যায়, আমরা গ্রামের বউয়েরা সেটাই প্রাণপণে চেষ্টা করে থাকি। একই জিনিস ভিন্ন ভিন্ন স্বাদে রান্না করে খাওয়ানোটাই আমাদের গ্রামের বউদের কাজ। আমাদের হাতে রান্না খেয়ে পরিবারের সবাই প্রশংসা করলে তো আমরা গ্রামের বউয়েরা অনেক বেশি খুশি হয়ে থাকি। কষ্ট হলেও রান্নাটা খুব মনোযোগ দিয়ে ভালোভাবে করার চেষ্টা করি আমরা। কিন্তু অনেক পরিবারে দেখা যায় এত কষ্ট করে বউয়েরা রান্নাবান্না করে পরিবারের সদস্যদের যখন খেতে দেয়, দেখা যায় এক এক দিন এক একটা খুঁত ধরেই থাকে, প্রশংসা তো দূরে থাক। আসলে এসব কষ্ট যারা ভোগ করে তারাই বুঝবে। কিন্তু তারপরেও মুখ বুজে সহ্য করে নিয়ে সংসারটা চালিয়ে নিয়ে যেতে হয়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কলিজাগুলো অনেকটা সময় ধরে কষিয়ে নিলাম। যেহেতু এটা কলিজা, তাই যত কষানো যাবে এটা ততই বেশি স্বাদ হবে। আজকে আমি যেই কলিজাটা রান্না করছি এটা হচ্ছে গরুর কলিজা। পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে আমি অনেকটা সময় ধরে কলিজাটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে একেবারে কালারটা অন্যরকম হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এবার অল্প একটু ঝোল দিয়ে তাতে শেষে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা আমি শেষেই দেই। আমার মনে হয় এই মশলাটা শেষে দিলেই তরকারিটা অনেক ঘ্রাণ হয়, খেতেও ভালো লাগে। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে একটু জাল করে আমি নামিয়ে নিলাম আমার হালকা টক ঝাল কলিজা ভুনা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। খোদা হাফেজ।